দোকানে তালা মেরে তৃণমূলের শ্রমিক নেতার দাদাগিরির অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার বিরুদ্ধে। দোকানে তালা মেরে দেওয়ার ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালো আসানসোল দক্ষিণ থানার হটন রোড মোড় এলাকায়। জানা গিয়েছে 2016 সালে আসানসোল পৌর নিগম থেকে লিজে এই দোকান নিয়েছিলেন আসানসোল গ্রামের বাসিন্দা নিত্যানন্দ রায়। নিত্যানন্দ তার বোনের নামে লিজ নিয়েছিল, কিন্তু সেই দোকান যখন খুলতে চায় অভিযোগ তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার বাধা দেয়। রাজু আলুওয়ালিয়া দোকানে তালা মেরে দেয় বলে অভিযোগ। এই ঘটনার পর নিত্যানন্দ রায় আসানসোল পৌর নিগমে অভিযোগ জানায়। এরপর আসানসোল পৌর নিগমের উদ্যোগে নিত্যানন্দ রায়ের উপস্থিতিতে বৃহস্পতিবার সেই দোকান খুলে দেওয়া হয়। নিত্যানন্দ রায় বলেন, আসানসোল পৌর নিগম থেকে লিজ নেওয়ার পর সেই দোকান খুলতে পারেনি। রাজু আলুওয়ালিয়া সেই দোকানে তালা মেরে দিয়েছিল, সেখানে ইউনিয়ন অফিস করবে বলেছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। তার অভিযোগ, আসানসোল পৌর নিগমের গোডাউন করবে বলা হয়েছিল, কিন্তু 2016 সালে লিজ নেওয়া সেখানে কিভাবে দোকান করা হচ্ছে তা এর তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। এই প্রসঙ্গে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন, যে দোকানটি পেয়েছে সে লিখিত অভিযোগ জানানোর পর আইন আনুক যা ব্যবস্থা করার করেছে এবং সেই দোকান খোলা হয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, তৃণমূল দখলদারির রাজনীতি করে। 2016-তে এই কর্পোরেশন আমাদেরকে এই ঘরটা দিয়েছিল, আমি আমার বোনের নামে নিয়েছিলাম এটা। তারপর থেকে এই দেখুন তার রসিদ 7,21,500 টাকা দিয়ে আমি এই ঘরটা নিয়েছিলাম কর্পোরেশন থেকে। তার এগ্রিমেন্ট পেপারও করা হয়েছে, সমস্ত কিছু আমার কাছে ডকুমেন্টস আছে। আজকে আমি দোকানটা খুলতে যাচ্ছি, তখন এখানকার ইউনিয়ন অফিস বলছে আমার তালা শাটার দিয়ে তালা বন্ধ করে দেয়। তারপর আমরা আসানসোল ভিলেজের সমস্ত মানুষ এসে সেই আমাদের আগুরি সম্প্রদায় এখনো মরে যায়নি আসানসোল থেকে। আপনারা জানেন এখন এই দোকানটা কি আপনি কত সালে নিয়েছিলেন? 2016 সালে। আপনি খুলতে কেন পারেননি? খুলতে পারিনি, তখন আমার সম্ভব হয়নি। কি সমস্যা হলো এখন? সমস্যা এখন আমি দোকানটা খুলতে যাওয়ার পরে এখানকার ইউনিয়নের লিডার রাজু আলুওয়ালিয়া, এই রাজু আলুওয়ালিয়া আমার একটা করে তালা দেওয়া ছিল, তার উপরে আরেকটা করে তালা দেয়। সে বলে আমি এখানে ইউনিয়ন অফিস করব। আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করেছিল যে ওখানে পেয়েছে দোকানটা বহু বছর আগে পেয়েছে, কয়েক বছর আগে, মানে এই বোর্ডে নয়, অনেক আগে বোর্ডে পেয়েছে। ফলে আমাদেরকে কমপ্লেনটা করেছে যে কেউ ওকে ডিস্টার্ব করছে বা কিছু করছিল। আমরা কর্পোরেশন থেকে আইনানুগ যেটা ব্যবস্থা করার আমরা করেছি এবং ওরা দোকানটা মানে খুলেছে। আমাদের কর্পোরেশন থেকে যে জায়গাটিকে দেওয়া হয়েছে, টেন্ডার হওয়ার পর এক মহিলাকে টেন্ডার পেয়েছে, তাকে দেওয়া হয়েছে। তারপরে এক তৃণমূল নেতা যার নাম রাজু, তিনি সেই জায়গাটিকে দখল করেন এবং দখল যখন করা হয় তখন সমস্ত এলাকার মানুষ, গ্রামের মানুষ তারা এগিয়ে আসে, তারা প্রতিবাদ করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার দল তৃণমূল, তারা হচ্ছে দখলদারির রাজনীতি করে। যেটাই পাবে দখল করে নাও, সরকারি জমি দখল করে নাও, নদীতে বালি দখল করে নাও, নদীতে পাথর দখল করে নাও, জায়গাতে গাছ রয়েছে গাছগুলো কেটে দখল করে নাও, মহিলাদের ইজ্জত দখল করে নাও। দখলদারির রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে এসেছে এবং আজকে আমি বলছি না, সেখানকার মহিলারা এবং যে মহিলা টেন্ডার পেয়েছে তাকে না দিয়ে আজকে তৃণমূলের নেতা রাজুজি আপনি ওই জায়গাটিকে দখল করলেন কেন কর্পোরেশন দেখছেন না? তারপর আমি শুনলাম কর্পোরেশন নাকি তালা ভেঙে সেই জায়গাটিকে আবার ওই মহিলা যার নামে টেন্ডার হয়েছে তাকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটাই তো পশ্চিমবঙ্গের আসল চিত্র। ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটা মহিলার কোনো জায়গা ছিলই নাই। ব্যাপারটা হচ্ছে ওখানে ছিল অনেক আগে একটা বার্নার নার্সারি, গাছ বিক্রি করতো, অনেক আগেকার কথা বলছি। তারপরে বার্নার পিডব্লিউডি এর জায়গার উপরে ছিল, তো তারপরে পিডব্লিউডির সঙ্গে কিছু ডিসপিউট হয়, তো সেই জায়গাটা অলরেডি পিডব্লিউডি খালি করতে বলে সেই জায়গাটা ওখানে খালি হয়ে যায়। তখন জায়গাটা ফাঁকা ছিল, তখন আমাদের অটোকর্মীরা আমরা ওখানে বসতাম ছোট্ট অফিস করে। হঠাৎ 2016 তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বললেন कि এখানে কিছু আধিকারিক পাঠালেন কর্পোরেশন থেকে कि এখানে আমাদের একটা গোডাউন হবে কর্পোরেশনের।
তো আমি দেখলাম সরকারি গোডাউন হচ্ছে, আমি কোনো বাধা দিইনি। ওখানে 2টা রুম হলো, বললো কি আর হলো, কর্পোরেশনে আসানসোল নগর নিগমের স্টোর রুম হবে, ওখানে জিনিসপত্র রাখবে। আমি কিন্তু ছেড়ে দিলাম জায়গাটা, কোনো অসুবিধা নেই, সরকারি কাজের জন্য সহায়ক করলাম। তখন থেকে ওর শাটার বন্ধ ছিল, কিছুদিন মাল রাখা হচ্ছিল, তারপরে শাটারটা বন্ধ ছিল। হঠাৎ 2-3 দিন আগে 2-4 জন লোক এসে ওখানে দোকান খুলে মার্বেল ফার্বেল লাগাচ্ছে। বললো কি ব্যাপার ভাই? বলে এটা শঙ্কু রায় বলে একজন লোক যে আছে, কন্ট্রাক্টর আছে আসানসোল নগর নিগমের, সে নিয়েছে। ভাই কবে নিয়েছেন আপনি? এটা তো কর্পোরেশনের গোডাউন, এটা তো আসানসোল নগর সরকারি সম্পত্তি, কী করে বিক্রি হয়ে গেল, কী করে টেন্ডার হয়ে গেল? এটাই আমার বিষয়। তো উনি বললেন না আমরা নিয়েছি 2016-তে। তো আমার বক্তব্য হচ্ছে 2016-তে যখন আপনি নিয়েছেন তো 9 বছর প্রায় হতে চললো, তখন আপনি কোথায় ছিলেন? রাতের অন্ধকারে প্রমোটারকে, জিতেন্দ্র তিওয়ারি আছে, প্রমোটারকে হস্তান্তর করে দিল, অবৈধভাবে টেন্ডার করে দিয়ে দিল। 9 বছর কেউ জানতে পারলো না, আসানসোল জনগণ কেউ জানে না। আসানসোল জনগণ জানে ওখানে কর্পোরেশনের গোডাউন ঘর আছে, আসানসোল ওই এলাকার হাটন রোডের ব্যাপার সেটা, কিন্তু জানে না এটা অলরেডি হস্তান্তর হয়ে গেছে। 9 বছর পর কী করে ওনার ঘুম ভাঙলো? উনি দোকানটা করতে চলে আসলেন। ব্যাপারটা হচ্ছে যিনি দোকানটা নিয়েছেন তিনি তো কোনো হকার নেই, হকারের পূর্ণবাসন হওয়ার কথা। প্রায় 200 হকারকে ফুটপাথ থেকে উচ্ছেদ করা হয়েছে, তারা তো পূর্ণবাসন পায়নি, তারা কি করে পেয়ে গেল? ব্যাপারটা হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি আমলে যত দুর্নীতি হয়েছে, আমরা বারবার সরব হয়েছি যে জিতেন্দ্র তিওয়ারি আমলে অনেক দুর্নীতি হয়েছে। তো এই দুর্নীতিকে তদন্ত হওয়া উচিত। সেখানে আমাদের এই কর্পোরেশনের মেয়র সাহেবকে উচিত ছিল তদন্ত করে, ভালো করে ইনকোয়ারি করে। আপনি কি ওই দোকানে আরেকটা তালা মেরে কি আপনি ওখানে ইউনিয়ন অফিস করার জন্য ইয়ে করছিলেন? একদম, আমার তো ইউনিয়ন আছেই, আমাদের তো ওখানে কোনো ইউনিয়ন অভিযোগ করছেন ওরা। আরে ভাই করতে দিন না মিথ্যা। যারা জিতেন্দ্র তিওয়ারি আমলে দুর্নীতি করেছেন, যারা জিতেন্দ্র তিওয়ারি আমলে কোটিপতি হয়েছেন, তারা কি বলছেন আমার আসা যায় না। আমার একটা বক্তব্য, আমাদের ইউনিয়ন আছে, প্রচুর জায়গায় ইউনিয়ন আছে, বাস স্ট্যান্ডে আছে, সবাই আমি ইউনিয়ন অফিস কোনো ব্যাপার নেই, এটা মিথ্যা অভিযোগ 1 নম্বর। 2য় নম্বর হচ্ছে যারা দোকান নিয়েছেন তারা বেআইনিভাবে নিয়েছেন। আমরা এটা চাইছিলাম আসানসোল নগর নিগম জিতেন্দ্র তিওয়ারি আমলে, যখন উনি মেয়র ছিলেন, আমলে যা দুর্নীতি হয়েছে, এটাও দুর্নীতি তখন আমলে হয়েছে, ইনার উপর তদন্ত হওয়া উচিত ছিল, কিন্তু তদন্ত না করে উল্টো কর্পোরেশনের কিছু আধিকারিককে পাঠিয়ে জবরদস্তি দোকানটা দখল করা হলো। আমি কিন্তু আর আসানসোল নগর নিগমের মেয়র সাহেবকে বলছি কি আপনাদের অধিকারীরা জবরদস্তি একটা প্রমোটারকে, একটা কন্ট্রাক্টরকে জবরদস্তি দখল করে দোকানটা দেওয়া হয়েছে। কারণ এই যে টেন্ডার হয়েছিল বেআইনি হয়েছে, 2016-তে হয়েছে, তার আপনি তদন্ত না করে কি করে তার হাতে আপনি দোকানটা তুলে দিলেন? এটা আমার কিন্তু প্রশ্ন থেকে গেল। মাটি মানুষ সরকার আছে, মানুষের স্বার্থে কাজ করতে হবে। গরিব মানুষ যারা ফুটপাতে বসে তাদেরকে বললে কি অতিক্রমণ করছে, তারা ইলিগাল আছে। তো আপনি যে বড় বড় পুঁজিপতিদেরকে বড় বড় রোডের উপরে যে বড় বড় কমার্শিয়াল কমপ্লেক্স করতে দিয়ে দিচ্ছেন, এটা কি করে হচ্ছে? তাহলে যে অভিযোগ আপনারা ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।